আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আজকে চলে আসছি আমি রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায়। এখানে কি কি আম আপাতত এখন উঠেছে আর দামগুলো কেমন, এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন। কি সুন্দর একটা বট গাছ, এই বট গাছের নিচে আশেপাশে সব জায়গায় আম বিক্রি করছে। বাজার এখন আপাতত ফাঁকা, মানে আস্তে ধরে এখন সব আমগুলো নিয়ে আসবে বাগান থেকে। এই আমগুলো ভাই আপনারা কখন নিয়ে আসছেন? আধা ঘন্টা হলো। এখন এমন কত করে চলছে? 1500, 1600, 1800, 40-এ না 50-এ? 55-তে। গতবার কি আপনাদের এইখানে 50 ছিল? 50 ছিল, 52 ছিল। এবার 55-তে দিচ্ছে। অনেকে অভিযোগ করে 55-তে বা 50-এ যখন আপনারা মন দেন, তোরে নাকি আপনারা ছোট আমগুলো দেন, এরকম ধরনের কোনো কিছু হয়? যখন 55 লাই তখন আমরা কিছুটা ছোটগুলা দিতে হয়। 40-এও দেন? না, 40-এ দিন। 40-এ দেন না, এখন 50-55? 50, 55। এখন বাজারে কি কি আম আছে? এখন বাজারে আপনার খিরসা, ন্যাংরা, গোপালভোগ, অন্যান্য গুঠি এগুলো চলছে। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? এই আমটার নাম কি বলছি? ভারতী গুঠি। কিছুটা দেখতে হচ্ছে আপনার লকনামের মতন লাগছে। এগুলো আপনার মন কত করে দিচ্ছেন? 1000, 1200। এটা হচ্ছে আর একটা গুঠি আম। কি গুঠি এটা? এটা ভুটভুটি গুঠি বস। এইটা কি আম বলছে? এটা লকনা বস। এটা বলেছে এটা পাকিয়ে গেছে। টিপা দেখেন। এটা কি গুঠি আম বলছে? এটা এক প্রকার গুঠি। যারা এসে তো এখন গুঠি আম দেখছি অন্যরকম। ভাইয়ের বাসা কোথায়? মোর বাড়ি বরিশাল। বরিশাল্লা। বরিশালিয়া। কি এখানে বিজনেসের জন্য আসছেন? এখানে আমি 22-23 বছর ধরে এখানে বিজনেস করি। কারণ যখন হাত পালাস তখন ছিল, তখন থেকে যখন আমের বিজনেস হয় তখন আসেন? তখন এখন থেকে কয় মাস থাকবেন তাহলে? এই যতদিন আম আছে ধরে 3 মাস, 2.5 মাস থেকে 3 মাস। আপনার আম এখান থেকে কোথায় কোথায় যায়? আমার আম এসে শুধু বরিশাল, বোয়ালিয়া, বাকেরগঞ্জ। আপনি শুধু বরিশালে পাঠান? বাকেরগঞ্জ। এটা হচ্ছে ন্যাংরা আম। এই আমটা সব থেকে আমার ভালো লাগে খাইতে। বাজারে বিভিন্ন ধরনের আম দেখতে পাওয়া যাচ্ছে। এখন ন্যাংরা আছে, হিমসাগর আছে, গুটি আমগুলো আছে। গুটি আম অনেক রকম আছে, ভ্যারিয়েন্ট আছে এইখানে। চাপাইয়ের মধ্যে সব থেকে বড় যেটা আম বাজার, এই আম বাজারটাই এটা ভোলাহাটকেই ধরা হয়। এখানে তো বাইরে থেকে অনেক লোকজন আসছে আম বিজনেসের জন্য। এই পিছন সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই পিছন সাইডের বিল্ডিং হচ্ছে আম ফাউন্ডেশনের মূলত। দেখেন কি পরিমাণ আম এখানে রাখা আছে। এগুলো হচ্ছে পেপসির জন্য আম। এই সাইডে আম রাখা আছে। এটা মূলত আমগুলো গরম যত হবে তত তাড়াতাড়ি পাকবে, গরমের জন্য এগুলো সবকিছু ঢেকে রেখেছে। এই জায়গাটার মেন আকর্ষণ হচ্ছে এই গাছটা, মানে বট গাছ এত বড় আর এত বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে। তো ওদের নিচে যারা আমগুলা নিয়ে বসে আছে সবাই এখানকার ছায়াটা পাচ্ছে। এই সাইডের এই যে এগুলো দেখতে পারেন এক একটা গোডাউন, পিছন সাইড পর্যন্ত এগুলো সবগুলো আমের গোডাউন বলা হয়ে থাকে। আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, এটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। আর আপনাদের কোন আমটা খাইতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে এটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।